বেআইনিভাবে নিম্নমানের সার তার পাশাপাশি কৃষি উপকরণ বিক্রির অভিযোগ ঘিরে এবার চাঞ্চল্য। ধর্মনগর থেকে উঠে আসলো এই অভিযোগ ধর্মনগরের মহেশ স্মৃতি রোড এলাকার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তর ত্রিপুরা কৃষি দপ্তরের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়। আর এক্ষেত্রে খবর যে গত 5ই আগস্ট অভিযোগ দেওয়া মূলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেখানে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি উঠেছে এবং অভিযোগে দাবি করা হয়েছে যে প্রতিষ্ঠানটি ধর্মনগর বাজারের মহেশ স্মৃতি রোডে বৈধ পিপিসি এবং ফার্টিলাইজার খুচরো ও পাইকারি বিক্রির সেক্ষেত্রে বেআইনিভাবে করা হচ্ছে দীর্ঘদিন ধরে। অভিযোগকারীর পক্ষের দাবি কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স রয়েছে কিনা তা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যেন তদন্ত করে দেখা হয়। শুনুন কি রয়েছে বিস্তারিত। লাঞ্ছিত হইতাছে এই একটা দোকানে, এই দোকানটার নামে অনেক কমপ্লেন আছে। আমার একজন দাদা আছেন, একজন এরকম না দাদা চারুবাসা দাদার বাড়ি। তো দাদা কিছুদিন আগে এখান থেকে সার নিছিলাম, পটাশ সার নেওয়ার পরে জমিতে দেওয়া হয়েছে। এই সারটা দেওয়ার পরে জমির যে ফসলগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এই সারটার মধ্যে দেখা গেছে যে এটার মধ্যে লবণে মানে পটাশ সারটার মধ্যে লবণের মধ্যে জল মানে অন্য কালার মিশাইয়া দেওয়া হয়েছে আর কি। তো তাদের কাছ থেকে আমি বিষয়টা একটু জানবো আর কি হয়েছিল ঘটনাটা একটু ক্লিয়ার কর। এখান থেকে মানে সার নিচ্ছিলাম। আচ্ছা, কয় কেজি নিচ্ছিলাম? 8 কেজি সার। ইউরিয়া সার না পটাশ সার নিচ্ছিলাম? তারপরে তো ওইগুলো পরে এইভাবে মানে মানে 10-15 দিন পর থেকে আচ্ছা, নষ্ট হয়ে গেছে সম্পূর্ণটা। ওখানে আপনি কি চাইতেছেন, মানে কি পদক্ষেপ নেবেন? তখন তো তাইদের লগে আমরা আলোচনা হয়েছে। আচ্ছা, আলোচনা হওয়ার পরে তাই সমস্যার সমাধান হয়েছে। সমাধান করে কিভাবে সমাধান করবা? এখন তাইতে কিরকম সমাধান আছে? এই সারটা যে তাই আপনার কাছে বিক্রি করছো, এই সারটা তাইলে পুঁততেই পারেন, এটা জিগাইছেন না? আমরা তো এগুলোতেই সামনে জিগাইছেন না। তো এটা অ্যাকচুয়ালি সারটা যে আপনি দেখছেন যে এটা আসলে কিটা সার, এটা মানে পটাশ সার যে কেমনি আপনি বুঝলেন যে এটা মানে পটাশ না অন্য কিছু লবণ, এটা কেমনি বুঝলেন? এটা তো বুঝা যাচ্ছে। জলের মধ্যে পরীক্ষা করছেন যে আপনি? এটা ওই আমার জমিতে হ্যাঁ, অরিজিনাল সার ডুপ্লিকেট সারটা বাইর করছেন কেমনি, এটাই একটু বুঝতাম। ওইটা জমি দিয়ে ওখানে করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা শুধু লবণটা বেরিয়ে গেছে না, এটাই একটু কর কীভাবে করতেন এইরকমই ডুপ্লিকেট। অর্থাৎ বুঝতেই পারছেন যে বর্তমানে ধর্মনগর মহকুমার একাধিক কৃষক পরিবার এখন ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি এখন কৃষি দপ্তরের তদন্ত অপেক্ষায় রয়েছে। যদি সত্যি সেখানে বেআইনিভাবে সার এবং কৃষি উপকরণ বিক্রির অভিযোগ প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। অন্যদিকে অভিযোগের সত্যতা তদন্তের পরে স্পষ্ট হবে। তবে কৃষক এবং সাধারণ মানুষের এখন নজর রয়েছে কৃষি দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। বেআইনিভাবে কৃষি উপকরণ বিক্রির অভিযোগ কতটা সত্য এবং প্রশাসন এক্ষেত্রে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগর মহকুমার একাধিক কৃষক কুল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।